وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর মাঝে যত স্বর্ণ মানবগুলো এসেছিলেন তার মধ্যে সাহাবায়ে কেরাম ছিল অন্যতম। আজ আমরা জানব বিশিষ্ট সাহাবী আসাদুল্লাহিল গালিব হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার নাম আলী, লকব আসাদুল্লাহ, হায়দার, মুর্তজা, কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব। পিতা আবু তালিব আব্দুল মান্নাফ, মাতা ফাতেমা। পিতা মাতা উবাই কুরাইশ বংশের হাশিমি শাখর সন্তান। আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে তার জন্ম। আবু তালিব ছিলেন সাপোষা মানুষ। চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে নিয়ে নেন আলীকে। এভাবে নবী পরিবারের একজন সদস্য হিসেবে তিনি বেড়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন আলীর বয়স 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদাবনত। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি? উত্তর পেলেন, আল্লাহর ইবাদত করেছি, তোমাকে দাওয়াত দিচ্ছি। আলী তার মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় কবুল করেন, মুসলমান হয়ে যান। কুফর, শিরক ও জাহিলিয়াতের কোনো অপকর্ম থেকে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করেন। এ ব্যাপারে কোনো মতপার্থক্য নাই। অবশ্য আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসা এই 3 জনকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস ও সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তবে সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে হযরত খাদিজা, বয়স্ক আজাদ পুরুষের মধ্যে হযরত আবু বকর, দাসদের মধ্যে যায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবুয়তের 3য় বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন আলীকে, কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব খানদানের সব মানুষ উপস্থিত হল। আহার পর্ব শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবে? সকলেই নীরব। হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, যদি আমি অল্প বয়স্ক, চোখের রোগে আক্রান্ত, দুর্বল দেহ, আমি সাহায্য করব আপনাকে। হিজরতের সময় হলো। অধিকাংশ মুসলমান মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন। এদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর জানিয়ে দেন। তিনি মদিনায় হিজরতের অনুমতি লাভ করেন। কাফিরদের সন্দেহ না হয়
এই জন্য আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বিছানায় ঘুমাবার নির্দেশ দেন এবং সিদ্দিক আকবরকে সঙ্গে করে রাতের অন্ধকারে মদিনা রওনা হয়ে যান। আলী রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমালেন। তিনি জানতেন এই অবস্থায় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার পুত্রই ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হবে না। সুবহে সাদেকের সময় মক্কার বাসিন্দারা তার অসৎ উদ্দেশ্য ভিতরে প্রবেশ করে দেখতে পেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে তারই এক ভক্ত জীবন কোরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করেন। হিজরত প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওনার পূর্বে আমাকে নির্দেশ দিলেন আমি মক্কায় থেকে যাব এবং লোকদেরকে সেসব আমানত তার কাছ থেকে যা ফেরত দেওয়ার সেগুলো আমি সকলকে সবকিছু ফেরত দিব। এজন্যই তো তাকে আলামিন বলা হতো। আমি 3 দিন মক্কায় থাকলাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে আমর ইবনে আওফ যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন আমি উপস্থিত হলাম। কুলসুম ইবনে হিন্দর বাড়িতে আমার আশ্রয় হলো। অন্য একটি বর্ণনায় আলী রাদিয়াল্লাহু রবিউল আউয়াল মাসের মাঝে কুবায় উপস্থিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কুবায় ছিলেন। মাদানী জীবনের সূচনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের পরস্পরের মধ্যে মুআখাদ বা দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক কায়েম করেছিলেন, তিনি নিজেদের একটি হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে রেখে বলেছিলেন, আলী রে, তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসাল বিন হুনাইফের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। হিজরি 2য় সনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই হওয়ার গৌরব অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিয়ে হয়ে যায়। ইসলামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অবশ্যনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় তিনি দেন। এর কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হায়দার উপাধি সহ জুলফিকার নামক একখানি তরবারি দান করেছিলেন। একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বদরে তার সাদা পশমি রোপণের জন্য তিনি ছিলেন চিহ্নিত। কাতাদা থেকে বর্ণিত বদর সহ প্রতিটি যুদ্ধে আলী রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাবাহী। উহুদে যখন অন্য সব মুজাহিদ পরাজিত হয়, পালায়নরত ছিলেন, তখন যে কয়েকজন মুষ্টিমেয় সৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বহু রচনা করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন। অবশ্য পালনকারীদের প্রতি আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন। ইবনে ইসহাক থেকে বর্ণিত খন্দকের দিন আমর ইবনে আবদে উম্মে বরম পরে বের হলো। সে হুঙ্কার ছেড়ে বলল, কে আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধ অবতীর্ণ হবে? আলী উঠিয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, আমি প্রস্তুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ওসামার, তুমি বসো। আমর আবার প্রশ্ন ছুড়ে দিল, আমার সাথে লড়বার মতো কেউ নেই। তোমাদের সেই জান্নাত এখন কোথায় যাতে তোমাদের নিহতরা প্রবেশ করবে বলে তোমাদের ধারণা? তোমাদের কেউ এখন আমার সাথে লড়তে সাহসী নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে, তুমি বসে যাও। তৃতীয়বারের মতো আহ্বান জানিয়ে আমর তার স্বরচিত কবিতা আবৃত্তি করতে থাকলো। আলী রাদিয়াল্লাহু আবার উঠে দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমরের সাথে লড়ার জন্য প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো আমর। আলী রাদিয়াল্লাহু বললেন, তা হোক। এবার আলী রাদিয়াল্লাহু অনুমতি পেলেন। আলী রাদিয়াল্লাহু তার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে গিয়ে গেলেন। আমর জিজ্ঞেস করলো, তুমি কে? বলল, আলী। সে বলল, আব্দে মান্নাফের ছেলে। আলী বলল, আমি আবু তালেবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার রক্ত ঝরানো আমি পছন্দ করি নে। আলী বলল, আল্লাহর কসম, আমি কিন্তু তোমার রক্ত ঝরানো অপছন্দ করিনি। এক কথা শুনে আমর খেপে গেল, নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেললো। সে তরবারি যেন আগুনের শিখা। সে গিয়ে আলীর ঢালে আঘাত করে ফেলল। আলী পাল্টা এক আঘাত তাকে ধরাশায়ী করে ফেলল। দৃশ্য দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন। তারপর আলী নিজের একটি কবিতা আবৃত্তি করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসেন। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ঘটনাটি বর্ণিত রয়েছে। সপ্তম হিজরিতে খায়বার অভিযান চালানো হয়। সেখানে ইহুদীদের কয়েকটি সুদৃঢ় কিল্লা ছিল। প্রথম সিদ্দিক আকবর, পরে ফারুক আজম কিল্লাগুলো পদানত করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা কেউ সফলকাম হতে পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করলেন, কাল আমি আমার এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব, যে আল্লাহ ও তার রাসূলের প্রিয় পাত্র, তার হাতে কিল্লাগুলো পতন হবে। পরের দিন সকালে সাহাবীদের সকলেই আশা করেছিল এই গৌরবটি অর্জন করার। হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক পড়ল। তারই হাতে খায়বারের সেই দুর্জয় কিল্লাগুলোর পতন হলো। তাবুক অভিযানে রওনা হওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহুকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারুন যেমন ছিল মূসার, তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি, তবে আমার পরে কোনো নবী নেই। নবম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ অনুষ্ঠিত হয়। এবছর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ছিলেন আমিরুল হজ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে বিশেষ দূত হিসেবে পাঠান। দশম হিজরিতে ইয়ামেন ইসলাম প্রচারের জন্য হযরত খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয়। 6 মাস চেষ্টার পরে তিনি সফলকাম হতে পারলেন না। ফিরে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে পাঠানোর কথা ঘোষণা করলেন। আলী রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় এবং তোমার অন্তরে শক্তি দান করবেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে হাত রাখলেন। আলী বললেন, অতঃপর আমি কখনো কোনো বিচারে দ্বিধাগ্রস্ত হইনি। যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন। আলী ইয়ামেনে পৌঁছে তাবলীগ শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সকল ইয়ামানবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামদান গোত্রের সকলেই মুসলমান হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করেন, আল্লাহ আলীকে না দেখে যেন আমার মৃত্যু না হয়। হযরত আলী বিদায় হজের সময় ইমরান থেকে
হাজির হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার নিকটাত্মীয়রাই দাফনের দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। মুহাজির আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষা করেছিল। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত মেনে নিয়ে তাদের হাতে বায়াত গ্রহণ করেন এবং তাদের যুগে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরীক থাকেন। অত্যন্ত নাজুক পরিস্থিতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন। যেভাবে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এবং ওসমান গনিকে বলা হয়, তেমনি ভাবে তাকে আলী মুর্তজা বলা হয়। হযরত আবু বকর ওমরের যুগে তিনি মন্ত্রী উপদেষ্টার ভূমিকা পালন করেন। হযরত ওসমানের সব সময় তার সাথে পরামর্শ করতেন। বিদ্রোহীদের দ্বারা হযরত ওসমান রাদিয়াল্লাহু গ্রাম হলে তার নিরাপত্তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির নিরাপত্তার জন্য তিনি তার দুই পুত্র হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ইন্তেকালের পূর্বে 6 জন বিশিষ্ট সাহাবীর নাম উল্লেখ করেন। তাদের মধ্য থেকে কাউকে পরবর্তী খলিফা নির্বাচনের ওসিয়ত করে যান। আলীও ছিলেন তাদের একজন। মৃত্যুর পূর্বে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মন্তব্য করেন, লোকেরা যদি আলীকে খলিফা বানায় তবে সে তাদের ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াতুল মাকসাদে সফরের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় নিজের স্থান অভিষিক্ত করে যান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর বিদ্রোহীরা যখন হযরত তালহা, জুবাইর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দেয়, প্রত্যেকে অত্যন্ত দৃঢ়ভাবে অস্বীকৃতি জানান। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, খেলাফতের পদ এভাবে শূন্য থাকতে পারে না। বর্তমানে এ পদের জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি আর কেউ নেই। আপনি এর হকদার। মানুষের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্বে গ্রহণে সম্মত হন, তবে শর্ত আরোপ করেন যে আমার বায়াত গোপনে হতে পারবে না। এজন্য সর্বশ্রেণী মুসলমানের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা হলো। মাত্র 16 অথবা 17 জন সাহাবা ছাড়া সকল মুহাজির আনসার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সূচনা হয়। খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের শাস্তির বিধান করা, কিন্তু কাজটি সহজ ছিল না। প্রথমত হত্যাকারীদের কেউ চিনতে পারেনি। হযরত উসমানের স্ত্রী হযরত নাইলা হত্যাকারীদের দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে চিনতে পারেনি। মুহাম্মদ বিন আবু বকর হত্যার উদ্দেশ্য গিয়েছিলেন, কিন্তু হযরত উসমানের ক্ষোভ উক্তির মুখে তিনি পিস্টান দেন। মুহাম্মদ বিন আবু বকর হত্যাকারীদের চিনতে পারেনি। দ্বিতীয়ত মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীদের কবজায়। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু তার এই অসহায় অবস্থায় তৎকালীন অনেক মুসলমান উপলব্ধি করেনি। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসাস দাবি করেন। এখন দাবি উত্থাপনকারীদের মধ্যে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তালহা ও জুবাইর রাদিয়াল্লাহুর মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহুর নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা থেকে বসরার দিকে যাত্রা করেন। সেখানে তাদের সমর্থকদের সংখ্যা ছিল বেশি। আলী রাদিয়াল্লাহু তার বাহিনী সহ সেখানে পৌঁছেন। বসরার উপকণ্ঠে বিরোধী দুই বাহিনী মুখোমুখি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহুর কাছে তার দাবি পেশ করেন। আলী রাদিয়াল্লাহু তার সমস্যা সমূহ তুলে ধরেন। যেহেতু উভয় পক্ষে ছিল সততা ও নিষ্ঠা, তাই নিষ্পত্তি হয়ে যায়। হযরত তালহা ও জুবাইর ফিরে চললেন। আয়েশা ফেরার প্রস্তুতি শুরু করলেন, কিন্তু হাঙ্গামা ও অশান্তি সৃষ্টিকারীরা
উভয় বাহিনীতে ছিল, তাই আপোষ মীমাংসায় তারা ভীত হয়ে পড়ে। তারা সুপরিকল্পিতভাবে রাতে অন্ধকারে এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালিয়ে দেয়। ফলে তারা উভয় পক্ষের মধ্যে মনে এই ধারণা জন্মলো যে আপোষ মীমাংসার নামে ধোঁকা দিয়ে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে বসেছে। পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হয়। তিনি বিষয়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বোঝাতে সক্ষম হন। আয়েশা রাদিয়াল্লাহু বসরা থেকে মদিনায় ফিরে যান। যুদ্ধের সময় আয়েশা উঠের উপর সওয়ার ছিলেন। ইতিহাস তাই এ যুদ্ধে উঠের যুদ্ধে নামে বা উষ্টির যুদ্ধে নামে খ্যাত। হিজরি 36 হিজরি সালে জামাদি উনসানি মাসে যুদ্ধ সংঘটিত হয়। আশআরে মুবাশশিরের সদস্য হযরত তালহা জুবায়ের সহ উভয় পক্ষ মোট 13,000 মুসলমান শহীদ হন। অবশ্যই ব্যাপারে মতভেদ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু 15 দিন বসরায় অবস্থানের পর কুফায় চলে যান। রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করা হয়। এই উটের যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম আত্মঘাতী সংঘর্ষ। অনেক সাহাবী যুদ্ধে কোনো পক্ষে যোগদান করেনি। এই আত্মঘাতী সংঘর্ষের জন্য তারা ব্যথিত হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বাহিনী যখন মদিনা থেকে রওনা হয়, মদিনাবাসীরা তখন কান্নায় ভেঙে পড়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তো একটা আপোষের আশা ছিল, কিন্তু সিরিয়ার গভর্নর মুআবিয়া রাদিয়াল্লাহুর সাথে কোনো মীমাংসায় পৌঁছে গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাকে সিরিয়ার গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বেঁকে বসলেন। আলী রাদিয়াল্লাহুর নির্দেশ মানতে অস্বীকার করলেন। তার বক্তব্যের মূল কথা ছিল ওসমান রাদিয়াল্লাহু হত্যার কিসাস না হওয়া পর্যন্ত তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বলে মানবেন না। হিজরি 37 সনের সফর মাসে সিফিন নামক স্থানে হযরত আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহুর বাহিনীর মধ্যে এক সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষ ছিল উটের যুদ্ধ থেকে ভয়াবহ। উভয় পক্ষে মোট 90,000 মুসলমান শাহাদাত বরণ করেন। তাদের মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির, খুজাইমা ইবনে সাবেদ ও আম্মার আল-মাচিনি ছিলেন। তারা সকলে আলী রাদিয়াল্লাহুর পক্ষে, মুআবিয়া রাদিয়াল্লাহু বাহিনীর হাতে শহীদ হন। উল্লেখ্য যে আম্মার বিন ইয়াসির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফসোস একটি বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে। 27 জন প্রখ্যাত সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। হযরত মুআবিয়া হাদিসটির একজন বর্ণনাকারী। অবশ্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু হাদিসটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এতে কিছু পরে বিষয়টির ফয়সালা হলো না। সিফিনের সর্বশেষ সংঘর্ষে, যাকে লাইলাতুল হার বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু জয় হয়ে চলছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহুর পরাজয়ের ভাব বুঝতে পেরে পবিত্র কোরআনের মাধ্যমে মীমাংসার আহ্বান জানান। তারা সৈন্যরা বর্ষার মাথায় কোরআন ঝুলিয়ে উঁচু করে ধরে বলতে থাকে, এই কোরআন আমাদের এই দ্বন্দ্বের ফয়সালা করবে। যুদ্ধবিরতি ঘোষণা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহুর পক্ষে হযরত আমর ইবনে আস হাকাম বা সালিস নিযুক্ত হন। সিদ্ধান্ত হলো এই দুজনের সম্মিলিত ফয়সালা বিরোধী দুপক্ষ মেনে নেবে। দুমাতুল জান্দাল নামক স্থানে মুসলমানদের বড় আকারে এক সম্মেলন হয়, কিন্তু ঐতিহাসিক তত্ত্ব বিশ্লেষণ করলে সে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা হলো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহুর সাথে যে সিদ্ধান্ত উপনীত হয়েছিল, শেষ পর্যন্ত তা থেকে সরে আসায় এ সালিসি বোর্ড শান্তি স্থাপনে ব্যর্থ হয়। দুমাতুল জান্দাল থেকে হতাশ হয়ে মুসলমানরা ফিরে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু অনর্থক রক্তপাত বন্ধ করার লক্ষ্যে সন্ধি করলেন। দিন থেকে মূলত মুসলমানদের খেলাফত দুভাগে ভাগ হয়ে যায়। এ সময় খারেজি নামে নতুন একটি দলের জন্ম হয়। প্রথম তারা ছিল আলী সমর্থক, কিন্তু পরে তারা এই বিশ্বাস
প্রচার করতে থাকে যে দিনের ব্যাপারে কোনো মানুষকে হাকাম বা সালিশ নিযুক্ত করা কুফরি কাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে রাদিয়াল্লাহু হাকাম মেনে নিয়ে কোরআন খেলাফ কাজ করেছে। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তার আনুগত্য দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছে। তারা হযরত আলী রাদিয়াল্লাহু থেকে পৃথক হয়ে যায়। তারা ছিল অত্যন্ত চরমপন্থী। তাদের সাথে আলী রাদিয়াল্লাহর একটি যুদ্ধ হয় এবং তাদের বহু লোক হতাহত হয়। এই খারিজি সম্প্রদায়ের 3 ব্যক্তি আব্দুর রহমান মুলজিম, আল বারাক ইবনে আব্দুল্লাহ ও আমর ইবনে বকর আত-তামিমি নারওয়ানের যুদ্ধের পর এক গোপন বৈঠক মিলিত হয়। দীর্ঘ আলোচনার পরে তারা সিদ্ধান্ত উপনীত হয় যে মুসলিম উম্মাহর অন্তর্কলহের জন্য দায়ী মূলত আলী, মুয়াবিয়া ও আমর ইবনে আস। সুতরাং এই 3 ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সিদ্ধান্ত মোতাবেক মুলজিম দায়িত্ব নিল আলী রাদিয়াল্লাহু এবং আল বারাক ও আমরের দায়িত্ব নিল যথাক্রমে মুয়াবিয়া ও আমর ইবনে আসের। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় মরবে নয় তো মারবে। হিজরি 40 সনের 17 রমজান ফজর নামাজের সময়ে কাজের জন্য নির্ধারিত হয়। অতঃপর ইবনে মুলজিম কুফা, আল বারাক দামেস্ক এবং আমর মিশরে চলে যায়। হিজরি 40 সালের 16 রমজান শুক্রবারে দিবাগত রাত্রে আতাতে আপন আপন স্থানে মত পেতে থাকে। ফজরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু অভ্যাসগত আসসালাত বলে মানুষকে নামাজের জন্য ডাকতে ডাকতে যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, বাবাত ইবনে মুলজিম শানিত তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করে। আহত অবস্থায় আতাতিয়ার ধরার নির্দেশ দিলেন। সন্তানদের ডেকে ওসিয়াত করলেন। 4 বছর 9 মাস খেলাফত পরিচালনার পর 17 রমজান 40 হিজরি শনিবার কুফায় তিনি শাহাদাত বরণ করেন। একই সময় হযরত মুয়াবিয়া যখন মসজিদে যাচ্ছিলেন তার উপর হামলা হয়, কিন্তু তা ব্যর্থ হয়। তিনি সামান্য আহত হন। অন্যদিকে আমর ইবনে আস অসুস্থতার কারণে সেদিন মসজিদে যাননি। তার পরিবর্তে পুলিশ বাহিনী প্রধান খারেজ ইবনে হুযায়ফা ইমামতির দায়িত্ব পালনের জন্য মসজিদে যাচ্ছিলেন। তাকে আমর ইবনে আস মনে করে হত্যা করা হয়। এভাবে মুয়াবিয়া ও আমর ইবনে আস রাদিয়াল্লাহু প্রাণে রক্ষা পান, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে শাহাদাত বরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু নামাজের জানাজার ইমামতি করেন মসজিদে। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। তবে অন্য একটি বর্ণনার মতে নজফে আশরাফে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। আতাতে ইবনে মুলজিম ধরে আনা হলেন। আলী রাদিয়াল্লাহু নির্দেশ দেন, সে কয়েকদিন তার থাকা খাওয়ার সুব্যবস্থা করো। আমি বেঁচে গেলে তাকে হত্যা অথবা ক্ষমা করতে পারি। যদি আমি মারা যাই তোমরা তাকে ঠিক ততটুকু আঘাত করবে যতটুকু সে আমাকে করেছে। তোমরা বাড়াবাড়ি করো না। যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর খেলাফত পরিচালনা করেন। একমাত্র সিরিয়া ও মিশর ছাড়া মক্কা ও মদিনা সব এলাকায় তার অধীনে ছিল। তার সময়টি যেহেতু গৃহ যুদ্ধ অতিবাহিত হয়েছে, এ কারণে নতুন কোন অঞ্চল বিজিত হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তারপরে অন্য কাউকে স্থলাভিষিক্ত করে যাননি। লোকেরা যখন তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তিনি বলেছিলেন, এ ব্যাপারে তোমাদের নির্দেশ অথবা নিষেধ কোনোটাই করেছি না। অনেক ব্যক্তি যখন জিজ্ঞাসা করেছিল, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করে যাচ্ছেন না কেন, বললে, আমি মুসলিম উম্মাহর এভাবে ছেড়ে যেতে চাই যেভাবে গিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পর দারুল খিলাফা রাজধানী কুফার জনগণ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করেন। তিনি মুসলিম উম্মাহর অন্তঃকলহ ও রক্তপাত পছন্দ করলেন না। এ কারণে হযরত মুয়াবিয়া ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরবর্তী মুয়াবিয়া রাদিয়াল্লাহু হাতে খেলাফতের ক্ষমতা ছেড়ে দেয় সমাচীন মনে করলেন। এভাবে হযরত হাসানের নজিরহীন কুরবানি মুসলিম জাতিকে গৃহযুদ্ধ হাত থেকে মুক্তি দেয়। খেলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমুল জামা
ঐক্য সংহতির বছর নামে অবহিত করা হয়। পদত্যাগের পর হযরত হাসান কুফা ত্যাগ করে মদিনা চলে আসেন এবং 9 বছর পর হিজরি 50 সনে ইন্তেকাল করেন। মাত্র 6টি মাস তিনি খেলাফত পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু সম্পর্কে আলী রাদিয়াল্লাহু সম্পর্কে বলেছিলেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফয়সালাকারী আলী। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকদাহুম আলী, তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী। তার সঠিক সিদ্ধান্ত লক্ষ্য করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একাধিক বলেছেন, লাউলা আলী লাকা উমর, আলী না হলে উমর হালাক হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু নিজেকে একজন সাধারণ মুসলমানের সমান মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইহুদি তার বর্ম চুরি করে নেয়। আলী বাজারে বর্মটি বিক্রি করতে দেখে তিনি চিল্লে ফেলেন। তিনি ইচ্ছা করলে জোর করে তা নিতে পারতেন, কিন্তু তা করেননি। আইন অনুযায়ী ইহুদিদের বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন ও কাজী ছিলেন কঠোর ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু তা দিতে পারলেন না। কাজী ইহুদির পক্ষে মামলা রায় দিলেন। এই ফয়সালার প্রভাবে ইহুদির উপর এতখানি পড়েছিল যে সে মুসলমান হয়ে যায়। সে মন্তব্য করেছিল, এত নবীদের মতো ইনসাফ আলী রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন হয় আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তার নিযুক্তি কাজী তার বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি ফাতেমার সাথে বিয়ের পূর্ব পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথেই থাকতেন। বিয়ের পর পৃথক বাড়িতে বসবাস শুরু করেন। জীবিকার প্রয়োজনে দেখা দিলে কিন্তু পুঁজি উপকরণ কোথায় গত খেটে এবং গনিমতের হিস্সা থেকে জীবিকা নির্বাহ করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু যুগে ভাতা চালু হলে তার ভাতা নির্ধারিত হয় বছরে 5000 দিরহাম। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মৃত্যুকালে একটি গোলাম খরিদ করার জন্য জমা করা মাত্র 700 দিরহাম রেখে যান। জীবিকার অন্টনে আলী রাদিয়াল্লাহু তাআলা ভাগ্য থেকে কোনোদিন দূর হয়নি। একবার স্মৃতিচারণ করতে বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে থেকেছেন। খলিফা হওয়ার পরেও ক্ষুধা ও দারিদ্র্যের সাথে তাকে লড়তে হয়েছে। তবে তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত। কোনো অভাবীকে তিনি ফেরাতেন না। এজন্য তাকে অনেক সময় সপরিবারে অভুক্ত থাকতে হয়েছে। তিনি ছিলেন দারুণ বিনয়ী। নিজের হাতে ঘর গৃহস্থালির সব কাজ করতেন। সর্বদা মোটা পোশাক পরতেন, তাও সেরা তালি লাগানো। তিনি ছিলেন গানের দরজা। দূর দূরান্ত থেকে মানুষ গান অর্জনের জন্য তার কাছে এসে দেখতে পেত। তিনি উঠে রাখালি করেছেন, ভূমি কুপিয়ে ক্ষেত তৈরি করেছেন। তিনি এত অনাড়ম্বর ছিলেন, সে সময় শুধু মাটির উপর শুয়ে যেতেন। একবার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থায় দেখে সম্বোধন করেছেন, ইয়া আবা তুরাব, ওহে মাটির অধিবাসী প্রকৃত জন। তাই তিনি পেয়েছেন আবু তুরাব লকবটি। খলিফা হওয়ার পর তার সরল জীবন অব্যাহত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহুর মতো সব সময় একটি দুর্রা বা ছড়ি হাতে নিয়ে চলতেন, লোকদের উপদেশ দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন নবী খানদানের সদস্য, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের নগরী আর আলী সেই নগরীর প্রবেশদ্বার। তিনি ছিলেন কোরআনের হাফেজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। কিছু হাদিসে সংগ্রহ করেছিলেন, তবে হাদিস গ্রহণের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। কেউ তার কাছে কোনো হাদিস বর্ণনা করলে বর্ণনাকারীর নিকট থেকে শপথ নিতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবী এবং তাবী হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে মুহাজিরদের 3 জন ও আনসারদের 3 জন ফতোয়া দিতেন, যত উমর, উসমান, আলী, উবাই ইবনে কাব, মুআজ বিন জাবাল ও যায়েদ বিন সাবিত। মাশরুর থেকে অন্য একটি বর্ণনায় জানা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ফতোয়া দিতেন আলী ইবনে মাসউদ, যায়েদ বিন উবাই বিন কাব, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু ছিলেন একজন সুবক্তা ও ভালো কবি।
তার কবিতা একটি দেওয়ান আমরা পেয়ে থাকি। তাদের অনেকগুলি কবিতায় মোট 1400 শ্লোক আছে। গবেষকদের ধারণা তার নাম প্রচলিত অনেকগুলো কবিতা প্রক্ষিপ্ত হয়েছে। তবে তিনি যে তৎকালীন আরবি কাব্য জগতে একজন বিশিষ্ট দিকপাল, তাতে পণ্ডিতদের কোনো সংশয় নেই। নাহজুল বালাগা নামে তার বক্তৃতার একটি সংকলন আছে, যা তার অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে চলছে। খাতুনে জান্নাত নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহর সাথে তার প্রথম বিয়ে হয়। যতদিন ফাতেমা রাদিয়াল্লাহ জীবিত ছিলেন দ্বিতীয় বিবাহ করেননি। ফাতেমার মৃত্যুর পর একাধিক বিয়ে করেছেন। তাবারির বর্ণনা মতে তার 14টি ছেলে ও 17টি মেয়ে জন্মগ্রহণ করেন। হযরত ফাতেমার গর্ভে 3 পুত্র হাসান, হোসেন, মোহসেন এবং 2 কন্যা জয়নব ও উম্মে কুলসুম জন্মলাভ করেন। শৈশবে মোহসেন মারা যায়। ওয়াকিদের বর্ণনা মতে মাত্র 5 ছেলে হাসান, হোসেন, মোহাম্মদ ইবনে হানাফিয়া, আব্বাস ও ওমর থেকে তার বংশধারা চলেছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা ও ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে, অন্য কোনো সাহাবী সম্পর্কে তা বর্ণিত হয়নি। ইতিহাসে তার যত গুণাবলী বর্ণিত রয়েছে, এর সংক্ষিপ্ত প্রবন্ধ কিয়দাংশ তুলে ধরা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার তার জন্য তার সন্তানদের জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমার হিংসা করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু একসাথে হযরত দুরার ইবনে দামরা আলী কিনানি একদিন হযরত মুয়াবিয়ার কাছে এলেন। মুয়াবিয়া তাকে আলী রাদিয়াল্লাহুর গুনাহবলী বর্ণনা করতে অনুরোধ করেন। প্রথম তিনি অস্বীকার করেন, কিন্তু মুয়াবিয়া চাপাচাপিতে দীর্ঘ এক বর্ণনা দান করেন। তাতে আলী রাদিয়াল্লাহুর গুনাহবলী চমৎকার ভাবে ফুটে ওঠে। ঐতিহাসিকরা বলেছেন, এ বর্ণনা শুনে মুয়াবিয়া সহ তার সাথে